চা চড়াতে চায় না চাচি, চা চড়াতে চায় না চাচি, শাশুড়ি সুলায় চাচায়। চাচা আপনি কি চা চান চাচির কাছে? চাচি কি তখন চাচায়? হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক চাচা চাচিকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিব। তাদের মধ্যে এত সুন্দর সম্পর্ক যে সব সময় তাদেরকে আমি আমার চেম্বারে একই সাথে দেখেছি। মানে চাচি কখনোই চাচাকে ছাড়া আসে না। চাচি আপনি কি চাচারে খুব ভালোবাসেন? ভালোবাসি। তাই না? তো চাচা যদি চা চায় তখন কি আপনি কি চেঁচান? না, ওই যে একটা গান আছে না, চাচা চা চায় চাচি চেঁচায়, চা চড়াতে চায় না চাচি চচ্চড়ি চুলায়। চাচায় চাচায় চাচি চেঁচায়, আরে চা চড়াতে চায় না চাচি, চা চড়াতে চায় না চাচি, শাশুড়ি সুলায় চাচায়। চাচা আপনি কি চা চান চাচির কাছে? চাচি কি তখন চেঁচায়? না, একটু চা দেওয়ার জন্য আগ্রহী। ও আগ্রহী, গুড। তো দেখেন কি সুন্দর হাসি খুশি, এরকম হাসি খুশি একটি দাম্পত্য জীবনই তো আমরা প্রত্যাশা করি। তো আসলে মূল বিষয় হচ্ছে যে আমি যখন তাদেরকে জানালাম যে আপনাদের অপারেশন সাকসেসফুল, পরপর দুটি কানের পর্দা সুন্দরভাবে সেট হয়ে গেছে, মূলত তখন কিন্তু তাদের ভিতরে আমরা একটা আনন্দ, একটি উচ্ছ্বাস খেয়াল করলাম, যে কারণে আমি চিন্তা করলাম যে আজকে ভিডিওটি আপনাদেরকে উপহার দিই। তো চাচা, সবার আগে আমি আপনার হাতে চাচির রেজাল্ট শিটটা তুলে দিতে চাই। আপনি একটু দেখবেন যে চাচির অপারেশন করার আগে কানের পর্দার কি পরিমাণ ফুটা ছিল এবং সেটা পরিপূর্ণ হয়ে নতুন কিভাবে পর্দা তৈরি হয়েছে। এই যে খেয়াল করুন, তার ডান কানের পর্দার ছিদ্র আমরা প্রথমে চাচির ডান কানের পর্দা প্রতিস্থাপন করি এবং সেটি বর্তমানে এই অবস্থায় এসেছে, অর্থাৎ পর্দা পরিপূর্ণভাবে সেট হয়েছে। এবং সম্প্রতি আমরা তার বাম কানের পর্দা প্রতিস্থাপন করেছি। সময়ের সাথে সাথে পর্দা একদম স্বাভাবিক আকার ধারণ করে। এটা যেহেতু আমরা অনেক আগে করেছি, যে কারণে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর এখনো কিছুটা জেল ফোম রয়েছে যে কারণে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তবে কোনো ছিদ্র যে নেই এটা কিন্তু স্পষ্ট প্রতীয়মান। চাচি আপনি কি আমাকে একটু বলবেন যে আপনার কানে কি কি সমস্যা হতো, এবং কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? অনেক বুঝ হয়ে থাকি আমার সমস্যা। কানের মধ্যে কি কি সমস্যা আপনি খেয়াল করেছেন? কানের মধ্যে মানে কানের পানি বাইর হয়, ব্যথা করে, কান চুলকে, কানের ভোগ শব্দ হয়, আবার মনে করেন যে কানে শুনেও কম পাই, এর সমস্যা। আস্তে আস্তে চোখেরও সমস্যা হয়ে গেছে, তারপরে মাথারও সমস্যা হয়ে গেছে, তারপরে রংপুরে চিকিৎসা পাতি করছি, তারপরে সিরাজগঞ্জে চিকিৎসা করছি, তারপরে হয় না। তার মানে দীর্ঘদিন ধরেই কিন্তু চাচি তার কানের পর্দার এই ইনফেকশনে ভুগছিল, এবং যার ফলে তার কান দিয়ে পুষ ঝরতো, পানি ঝরতো, কখনো কখনো কানের মধ্যে শোষণ শব্দ হতো, শ্রবণ ক্ষমতা কমে গিয়েছিল, কানে ব্যথাও করতো, তাই না? তো এই সমস্ত যন্ত্রণা হয় মূলত যদি কানের ভেতরে ইনফেকশন হয়, অর্থাৎ যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া। এই ক্রনিক অটাইটিস মিডিয়া মানে কানের দীর্ঘস্থায়ী প্রদাহ, এবং এই প্রদাহ থেকেই কিন্তু এ ধরনের পুঁজ ক্ষরণ হয় বা পড়ে, এবং ধীরে ধীরে শ্রবণ ক্ষমতা কমে যায়, জটিলতা হিসেবে টিনিটাস ডেভেলপ করে, অর্থাৎ কানের মধ্যে শোষ শব্দ অনুভূত হয়। এই জন্য আমি আপনাকে বললাম বা আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম যেটি অপারেশন করা হলে ভালো হবেন, তাই তো? তো কথার সাথে কি কাজের মিল হয়েছে? আচ্ছা বাবা, আমার তো ছেলে সন্তান নাই, আপনি আমার ছেলে। এই যে আপনি যে আমাকে এই মাতৃত্বের উপহারটি দিলেন, এর চাইতে কি আর কোনো বড় উপহার পৃথিবীতে হতে পারে? নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আপনার চাচা ইমামতি করে, নামাজ পড়ে, দোয়া করবো সব সময়, আল্লাহ পাক হায়াত দান করুক। এই যে আজকে হাত ধরে যে দোয়াটা দিলেন আমাকে, এটাই আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে বাবা, ততদিনই আমি দোয়া করবো। আমাকে দেখতে মন চায়, মনে মনে সব সময় মনে মনে পড়ে আমার কথা, তাই নাকি? আপনার কথা মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। একটা খুশি লাগতেছে আজকে আমার, যে আমার যে মিসেস, উনি যে দীর্ঘদিন যাবৎ আমার সাথে এইভাবে ঘর সংসার করে আসার পরেও আমি যে এই কানের যে ঔষধ চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, আমি সঠিক তথ্য পাইনি। আজ পর্যন্ত দুটা কানে অপারেশন করতে পারলাম আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের দোয়ায় আপনি করাই দিলেন, কিন্তু সাকসেসফুল হওয়ার কারণে উনি যে শুনতে পাচ্ছেন, এখন আমি ছোট্ট ছোট্ট আলাপ করতে পারি তার সঙ্গে, এই নিয়ে আমাকে কিন্তু খুব খুশি লাগছে,
খুব আনন্দিত। এতদিন যাবৎ আমি এটা কোনোদিন পাইনি। জোরে জোরে কথা বলতে হইতো, অনেক দূরে থেকে ডাক দিতে হইতো, মানুষের সামনে অনেক সময় নিজেকে লজ্জিত মনে হইতো যে যাক আল্লাহ আপনার দ্বারা আমাকে সফলতা অনেক দূর করে দিয়েছে। সে যে আজকে আমার কথা শুনতে পাচ্ছে, তার মনের মধ্যে যে একটি আনন্দ, চাচার মুখে যে হাসি, এটাই তো আমরা চাই। এই হাসিটাকেই বড় ভালোবাসি। এই হাসি থাকুক সবসময় আপনার অন্তরে, আপনার মুখে। হ্যাঁ, এটা আপনার প্রতি রইল আমার অনেক অনেক মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। ঠিক আছে? আর কানের প্রতি আরও বেশি যত্নশীল হইতে হবে। আমি সবসময় বলি, কান হচ্ছে অমূল্য সম্পদ। এই কান না থাকলে এই প্রিয়জনের কথা শোনা যায় না, কথা বোঝা যায় না, সমাজ ভালোভাবে নেয় না, অবহেলার শিকার হয়। তো এই জিনিসটা থেকে আসুন আমরা যাতে মুক্তি পাই, সেজন্য কানের এই জাতীয় সমস্যা হলে দ্রুতই একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আর অবশ্যই আজকে যারা ভিডিওটি দেখলেন, আমার চাচা এবং চাচির জন্য প্রাণ ভরে দোয়া করবেন। তাদের জীবনটা যেন এভাবেই প্রশান্তির সুবাতাস বয়ে যায় সবসময়, এবং তাদের মুখে যেন এই হাসিটি লেগে থাকে সবসময়। টেক কেয়ার।